এ বাবা জিনানে আমার, এরপরে আসেন আমার আল্লাহ বলেন, মানুষ যখন মরে যায়, মারা মৃত্যুর পরে রুহটা কোথায় যায় এই ইতিহাসটা একটু শুনেন। আমার আল্লাহ বলেন, এই আমার দিকে চান, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। গভীর ভাবে আয়াতের ব্যাখ্যাটা শুনেন, তাফসীরটা শুনেন। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর আয়াতকে, আমার আইন, আমার বিধানকে যারা অমান্য করে, আমার বিধানকে যারা অমান্য করে আর অহংকার গর্ববোধ করে দুনিয়াতে চলে, এমন লোকটা যখন মৃত্যুবরণ করবে, তার রূহ নিয়া আজরাইল আলাইহিস সালাম যখন আসমানের কাছে যাবে, তখন তার জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না, খোলা হবে না, খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এমনকি অহংকারীরা আর মৃত্যুকেরা জান্নাতেও যাবে না। হাত্তা, ইহা তককে, এমনকি, হাত্তা, এমনকি এই লোকগুলা জান্নাতে যাওয়া এমন কঠিন হয়ে যাবে, ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইর ছিদ্র দিয়া একটা সুতা ঢুকানো, ঘোড়া বা ওট ঢুকানো যেমন কষ্ট বা কখনো সম্ভব না, অহংকারী আর মিথ্যাবাদী আল্লাহর জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না, হবে না, হবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মাঝিগাছা গ্রামে একটা লোক মারা গেল, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন চারিদিকে, রুহটা কেমনে বের হয়ে গেছে একটু চিৎকারও দেয় না, টেরও পায় না, মালাকুল মউতেরও দেখে না, কিন্তু রুহটা চলে গেল। হায় হায়, এবার মরা লাশ। কত মানুষ কান্নাকাটি করে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, মা কান্দে, বাবা কান্দে, ভাই বোনেরা কান্দে, স্বামী কান্দে, বিবি কান্দে, কিন্তু মালাকুল মউত রুহটা নিয়া প্রথম আসমানে চলে যায় রে। কড়া নাড়ায়, ফেরেশতা জিজ্ঞাসা করে, তুমি কে? এখানে একজন দারোয়ান আছে। বলে, আমি হযরত আজরাইল আলাইহিস সালাম। বলে, তোমার সাথে কে? তো আমার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা। বলে, কেন এসেছো? কয়, মাঝি গাছা অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের রূহ নিয়া আসমানের দরজায় আসছি, দরজা খোলো। বলে, রাখো, দরজা এখনো খোলা যাবে না। বলে, কেন? এই লোকটা সারা জীবন যা কিছু করেছে, কোন পথে জীবন যাপন করেছে, তার পুরা জিন্দেগি একটা নথিপত্র আমার কাছে আছে, আমি দেখে নেই তার জন্য দরজা খোলার অনুমতি আছে কিনা। যখন নথিপত্র দেখবে, এবার তাড়াতাড়ি দরজার কাছে এসে ডাক দিয়া বলবে, ভাই মালাকুল মউত রে, আল্লাহ আমাকে এখানে বসিয়ে রাখছেন, এমন একজন নেককার, এমন একজন আল্লাহওয়ালা লোকের রুহু নিয়া আসমানের কাছে আসলে আমি যেন দরজাটা তাড়াতাড়ি খুলে দেই। আসো, এই দরজা খুলে দিলাম, ঢুকে আসো, তার রুহু নিয়া তুমি ভিতরে চলে আসো। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের দরজা খোলা হয়ে যাবে। এরপরে জান্নাতের দরজায় নিয়ে যাবে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহার সন্নিকটে জান্নাতুল মুনতাহা, জান্নাতুল মাআওয়া, ওই জান্নাতের নিকটে রূহটা নিয়ে যাবে। দরজার মধ্যে কড়া নাড়াবে, টোকা দিবে,
এবার জান্নাতের দারোয়ান বলবে কি? বলবে আমি মালাকুল মউত। তোমার সাথে কে আসছে? 70,000 রহমতের ফেরেশতা। ও বাবাজি, দুনিয়া মেম্বারে নির্বাচন করলে কত মানুষে স্লোগান দেয় রে, আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। হায় হায়, এমপি সাহেবের নির্বাচনে কত মানুষ দৌড়ায়। আর একজন ইমানদারের রুহটা নিয়ে যখন আসমানে যায়, তখন দুনিয়ার মানুষ আল্লাহ চায় না, তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন 70,000 রহমতের ফেরেশতারা। মারহাবা মারহাবা, আহলান সাহলান বলতে বলতে এই রুহটা নিয়ে জান্নাত পর্যন্ত চলে যায়। এটা চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। এবার বলবে তুমি কে? আমি মালাকুল মউত। দরজা খোলো। কয় না না, এখন খোলা যাবে না। এই পর্যন্ত যত দরজা খোলা হয়ে গেলে তুমি খুলবে না কেন? এটা ফাইনাল দরজা, এরপরে আর দরজা নাই, এটা ফাইনাল। এই সময় আমার ভাইয়েরা, জান্নাতের দারোয়ান কিছুক্ষণ পরে বলবে মালাকুল মউত রে, আল্লাহ পাক আমাকে এখানে বসিয়ে রেখেছেন। এমন একজন ইমানদারের রুহু নিয়ে জান্নাতের কাছে আসলে আমি যেন দরজাটা খুলে দেই। দরজা খুলে দিবে, মালাকুল মউত রুহুটা নিয়ে জান্নাতে ঢুকে যাবে। তার ঠিকানা বেহেশতটা দেখা, বলবে হাজা মাকআদুকা, এটি হলো তোমার বাসস্থান। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। আমার কলিজার টুকরা যুবক ছেলেরা, একটু জোরে জোরে বলো না আলহামদুলিল্লাহ। এবার ঠিকানাটা দেখায়া, এও আডিয়েন না কথাকে, ঠিকানাটা দেখায়া এবার বের হয়ে রুহুটা নিয়ে বের হবে। জান্নাতের সামনে একটা টেবিলের মধ্যে একটা বালাম খাতা। এই বালামের মধ্যে মালাকুল মউত নিজের হাতে এই লোকটার নাম জান্নাতের লিস্টির মধ্যে নামটা উঠাইয়া দিবে। কিয়ামতের ময়দানে কার নাম জান্নাতের লিস্টির মধ্যে আছে, ওই লিস্টিটা দেখে দেখে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া হবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার যেই দরজা দিয়া রুহুটা নিয়ে গেছে, ওই দরজা গুলো দিয়া আবার রুহুটা নিয়ে লাশের কাছে আসবে। আইসা দেখবে যেই দেহ থেকে রুহুটা নিয়ে গেছে, ওই দেহটা, ওই লাশটা এখনো সেই জায়গায় পড়ে আছে। 1-2 মিনিট বা 1 মিনিটের মধ্যে জান্নাত পর্যন্ত ভ্রমণ করে আসছে, ঠিকানা দেখায় আনছে রে ভাই। এটা জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। এখন এই রুহুটা ছাড়িয়া দিবে, লাশের কাছে রুহুটা ছাড়িয়া মালাকুল মউতের জিম্মাদারি শেষ। জিম্মাদারি শেষ, রুহুটা ছেড়ে দিয়া চলে যাবে। এবার মানুষে কান্দে, ছেলে মেয়ে কান্দে, হায় হায় গোসলের আয়োজন করে, কেউ কবর করে, কেউ বাঁশ কাটে, কেউ ফোন করে, কেউ খাটানে, আর কান্না দোল পড়ে যায়। ও বাবাজিরা, এই রুহুটা যতক্ষণ লাশ মাটির উপরে, ততক্ষণ রুহুটা চারিদিক দিয়া তাওয়াফ করতে থাকে, তাওয়াফ করতে থাকে। লাশটা যখন বের করে, তখন এই রুহুটাও পিছে পিছে বের হয়। যখন গোসল দেয় লাশটা, এই লাশ যখন গোসল দেয়, রুহুটা চারিদিকে ঘুরে তাওয়াফ করে। যখন জানাজা পড়ার জন্য নিয়ে যায়, হায় হায়, রুহুটা চারিদিকে ঘোরাফেরা করে। কারা কারা জানাজা পড়ার জন্য আসছে রুহুটা দেখে। যখন লাশ কান্দা করে নিয়ে যায়, ওই মাঝি গাছার মানুষের লাশ মতলব থেকে আসিয়া লয় না, কচুয়া বাজারের থেকে আসিয়া লয় না, আবার বরুড়া থেকে আসিয়া লয় না, ও বাবাজিরা রে আমার, গৌরীপুর থেকে আসিয়া লয় না। যেই ছেলেদের জন্য এত কিছু করলো, যেই বাগিনার জন্য করলো, বাতিজার জন্য করলো, ওই ছেলেরা, নাতিরা, বাগিনারা, বাতিজারা
তারাই কাউকে লাশ কাঁধে নিতে দেয় না, তারাই লাশটা কাঁধে করে কবরে রওনা করে, নিষ্ঠুরের মতো লাশ কাঁধে করে নিয়ে যায়, আর রুহুটা লাশের পিছে পিছে যায়। লাশটা কবরে রাখা হয়, রুহুটাও কবরে চলে যায়। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। রুহুটাও চলে যায়। এরপরে যখন মাটি হয়ে যায়, আবার আল্লাহর হুকুমে এই দেহের ভিতরে আবার রুহুটা ঢুকাইয়া দেওয়া হয়। এর উপরে প্রশ্ন করা হয়, জবাব নেওয়া হয়। একটু চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মোহাব্বতের সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। এ হলো একজন ইমানদারের কথা বললাম। আর একটা লোক মারা গেল। এ লোকটা বেনমাজি, এ লোকটা জালেম, এ লোকটা সিটার, এ লোকটা হারামখোর, এ লোকটা অসভ্য, এ লোকটা অহংকারী। হায় হায়, এ লোকটা যখন মারা গেল, রুহুটা নিয়ে আসমানের কাছে গেল, সাথে 70,000 গজবের ফেরেশতারাও যায়। যখন যত কড়া নাড়াবে, দরজা খোলা হবে না, হবে না, দরজা খোলা হবে না, বলবে না না না, তার জন্য দরজা খোলা নিষেধ, দরজা খোলা যাবে না। তখন রুহুটা নিয়ে আবার জমিনে আসে, জমিনের দরজা খুলে যায়। এই জমিনের ভিতরে যাইতে যাইতে 6 মাইল পর্যন্ত যাওয়া যায়। 6 মাইলের পরে আর বোরিং করা যায় না। 6 মাইলের পরে শক্ত। 6 মাইল পরে আছে একটা লোহার পাত। ওই লোহার পাতটা হলো আরো 6 মাইল। তার নিচে আছে আর একটা সীসার তামার পাত, এটা হলো আরো 6 মাইল। তার নিচে আছে আর একটা সীসার পাত, এটা হলো আরো 6 মাইল। এই 424 মাইল নিচে হলো সিজ্জিন। ওই সিজ্জিন মানে জাহান্নাম। এটা হলো রুহু রাখার গোডাউন, জাহান্নামীদের রুহুর গোডাউন। সেখানে যখন রুহুটা নিয়ে যাবে, দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। মালাকুল মউত জাহান্নামটা দেখায়া বলবে, হাজা মাকআদুকা, এটাই তোমার বাসস্থান, এই জাহান্নামেই তুমি থাকবা। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একবার বলেন না নাউযুবিল্লাহ। আবার বের হওয়ার সময় জাহান্নামের ডায়েরির মধ্যে নামটা উঠে দিবে। এই ডায়েরিটা দেখে দেখে কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে। ও বাবা জিরারে আমার, এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। যারা আমি আল্লাহর আইন, আমার বিধান অমান্য করে আর অহংকার গর্ব করে বলে, তাকাব্বুরি করে চলে, তাদের জন্য আসমানে রহমতের দরজা খোলা হবে না। এমনকি তারা জান্নাতেও যাবে না। জান্নাতে যাওয়া তাদের জন্য এত কঠিন হয়ে যাবে, সুইরি ছিদ্র দিয়া ঘোড়া ওট যাওয়া যেমন কঠিন, তাদের জান্নাতে যাওয়া তেমন কঠিন হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কোন। এ বাবা জিনারে আমার, কষ্ট পাচ্ছেন আপনারা নাকি? বিরক্ত ভাবছেন? আমাদের বানিয়ে পড়ার বিশ্ব হুজুরও আসছেন, এরপরে আমাদের প্রধান আলোচক যিনি, উনিও চলে আসছেন। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন। কোন ভয় আছে, চিন্তা আছে? রাত কয়টা পর্যন্ত শুনবেন আপনারা? হ্যাঁ, সারা রাত শুনতে রাজি আছেন? ও আলোচক আছেন, যদি বলেন সারা রাত শুনবেন, শুনতে পারবেন, কোনো বাধা নেই ইনশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য বাবাজিরা বলতে যাই রে, মানুষ যখন মাটি দিলেন, খবর তো নাই, খবর তো নাই কোন সময় কি হয় একটু শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم تولى عنه أصحابه إنه لا يسمع ترعى نعالهم
আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ফায়জলিসানিহি ফায়াকুলানে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ফাআম্মাল মুমিনু ফায়াকুলু রাব্বিয়াল্লাহ ওয়া দীনিয়াল ইসলাম ওয়া নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস। সবাই কোন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়া কোন, আওয়াজটা ভালো হয়েছে না এখন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা মাইয়াতকে কবরে মাটি দিলা, আমার দিকে চান, মাটি দেওয়া হয়ে গেল, মাটি দেওয়ার পরে জিয়ারত করিয়া দোয়া খায়ের করিয়া উড়া কোদাল খন্তা লয়া মানুষের বাড়ির দিকে যায়, ঠিক নি? উড়া কোদাল খন্তা এগুলা কান্দে করিয়া কি বাড়ি যায়, যা দায়িত্ব ছিল শেষ, বোঝা পাতলা হইছে। লাশ সবচেয়ে বড় বোঝা, এখন লাশ মাটি দেওয়া হইছে, বোঝা শেষ হইছে, ঠিক নি? লাশের মতো এত বড় বোঝা নাই নেই। এই জন্য বাবাজি নারে আমার, যখন মাটি দেওয়া হয়ে গেল, জিন্দারা পায়ে হাঁটিয়া হাঁটিয়া যখন বাড়িতে রওনা করে, রাত্রিবেলায় একটা মানুষ যদি ঘরের পাশে দিয়ে হেঁটে যায়, দেখবেন পায়ের হাঁটার একটা আওয়াজ সমস্ত কানের মধ্যে এসে লাগে। লাগেনি? লাগেনি? একটা মনে হাইটে যাইতেছে, টের পাওয়া যায়, কয় পায়ে হেঁটে হেঁটে মানুষ যায়, এই পায়ের হাঁটার আওয়াজ মুর্দা কবরে যা পৌঁছে, মুর্দা কবরে থাকিয়া পায়। ঠিক এমন সময় আমার আল্লাহ দুইজন ফেরেশতা কবরের মধ্যে পাঠাইয়া দেন। এই দুইজন ফেরেশতা কবরে যায়া, প্রথমে যায়া কাফনের কাপড়টা তো এইভাবে থাকে, এই চেহারার কাফনের কাপড়টা প্রথমে খোলে এইভাবে, কাফনের কাপড়টা চেহারাটা খুলিয়া নজর দিয়া দেখে এই লোকটা ইমানদার কিনা, ইমান নিয়ে আসছে কিনা। যদি ইমানদার হয় তার কপালে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জগ 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 করতে দেখা যাবে। তখন তারা একজন আরেকজনকে বলবে, এটা তো ইমানদার, এটা তো ইমানদার, এটা ইমানদার। আর এক রাতে আসে ফেরেশতারা কবরে যাওয়ার পরে কাফনের কাপড়ের ভিতরে নজর করে দেখবে হেজাক লাইটের আলো জ্বলে। সুবহানাল্লাহ কইেন। কাফনের কাপড়টা খুলিয়া নজর করে দেখবে তার কপালে ইমানি কালমা জগ জগ করে। আর নবীর সুন্নাত, এই দাড়ি গুলা এক একটা দাড়ি এক একটা হেজাক লাইটের মতো আলো। তখন তারা বলবে, হায় হায়, লোকটা ইমানদার, লোকটা নবী প্রেমিক, নবীর আশিক, কোনো সন্দেহ নাই। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দার আমলের মধ্যে অসংখ্য গুনাহ, আমি আল্লাহ যদি তার কবরে আযাব দেই তাহলে সুন্নতের বেজ্জতি হবে, সুন্নতের মধ্যে যায়া লাগবে। কাজে আমার হাবিবের সুন্নত গুলো নিয়ে যে আসছে, ইমান নিয়ে কবরে আসছে, আর ইমানি কলমা নিয়ে আসছে, আমি আল্লাহ এই সুন্নতের খাতিরে তার কবরে আর আযাব দিব না। এটাকে উসিলা করিয়া আমি আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানাইয়া দিলাম। একটু চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এরপরে দুইজনে ধরিয়া বসাবে, বসাইয়া তিনটা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? তিনটা। এক নম্বরে, মান রাব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই নবীকে উপস্থাপন করা হলো এই নবীকে চিনো কিনা? ফাআম্মাল মুমিনু, লোকটা যদি ইমানদার হয়,
ফায়াকুলু রাব্বি আল্লাহ, বলবে আমার রব হলেন আল্লাহ। জোরে বলেন কে? আমাদের রব কে? আরো জোরে, আমাদের রব আল্লাহ। জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, ধর্ম কি? বলবে দীনিয়াল ইসলাম, ধর্ম হলো ইসলাম। ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন জবাব হইছে কি হয় না? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, হইছিনি? এবার ফেরেশতারা বলবেন ইয়া আব্দুল্লাহ উনজুর ইলান্না, ওরে আল্লাহর বান্দা জাহান্নামের দিকে তাকা। জাহান্নামের দিকে যখন নজরটা দিবে, হাউ মাউ করে চিল্লায়া কান্না শুরু করবে। এবার রাখ রাখ, কাঁদিস না কাঁদিস না, এই জাহান্নাম তোমার জন্ম ছিল, এই জাহান্নামে তুমি যাইতা। আজ তোমার আমলের কারণে, তোমার ইমানের কারণে, তোমার আখলাকের কারণে, তোমার চরিত্রের কারণে এই জাহান্নাম থেকে তুমি নাজাত পাইয়া গেলা। তোমার প্রশ্নের উত্তরগুলি সঠিক দিয়েছ, কবরের পরীক্ষায় তুমি পাস করেছ, যার কারণে আল্লাহ এই জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়েছেন। তখন সাথে সাথে কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে যাবে। তখন বলবে এই জান্নাতেই তুমি বসবাস করবা, এই জান্নাতেই তোমার ঠিকানা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে আরেক হাদিসে আসমানের মধ্যে আমার আল্লাহ প্রচার করে জানাবেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, আমার বান্দা যা যা বলেছে সত্য সত্য বলেছে, মিথ্যা বলে না। আল্লাহ বলবেন ফেরেশতারা, ও ফেরেশতারা ফাফিরশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে আনিয়া জান্নাতের ফরশের কাপড় বিছায়া দে, বেহেশতের ফরশ তার কবরে বিছায়া দে। ওয়াল বিসুহু বিনাল জান্নাহ, জান্নাত থেকে আনিয়া জান্নাতের পোশাক, জান্নাতের লেবাস তার গায়ের মধ্যে লাগাইয়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর কবর হইতে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেয়। জান্নাতের বাতাস, হাওয়া, নিয়ামত, সুগ্রাণ যেন কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আসতে থাকে। এইবার ফেরেশতারা বলবেন ইয়া আব্দুল্লাহ নম, আপনারা কইছেন এটা কইতেন, আমি তো করতেই আছি, আর এটা কোন লাগবে না, আপনারা যতক্ষণ আনেন আনেন না, এটা অন্য কিছু হতাম না। ওয়াজ চালিয়ে যাবো, ওয়াজ চালিয়ে যাবো, সরি ওয়াজ চালিয়ে যেতেছি। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কি আপনাকে জোর বল কি খাইয়া লাইছেন নি আমরা? হ্যাঁ জোরে সরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটা বার বলেন আলহামদুলিল্লাহ। রে ভাইরা বলবেন হুম, ঘুমাও। কি করো? ঘুমাও। ফেরেশতারা বলবে এবার ঘুমজা ঘুমজা, কবরে ঘুমা। কিভাবে? কানাউমাতিল আরুস, বাসর ঘরের মতো ঘুমাও। কিসের মতো? দুলার দুলাইন বিবাহের পরে প্রথম রাত্রটা যেই ঘরে যায় রমে কাটায়, এটা বাসর ঘর।
পৃথিবীর কারো ক্ষমতা নাই তাদেরকে ঘুম থেকে জাগাবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই সিটকারি খুলে তাদের কাছে যাবে। তারা তাদের প্রেম বিনোদন করে, কথাবার্তা শেষ করে, এরপরে যখন একজন আর একজনের গলায় জড়ায় ধরে ঘুমায়, বিবির প্রিয় তার স্বামী, স্বামীর প্রিয়া হলো তার স্ত্রী। বিবি যদি ধাক্কা দেয় বিবির ঘুম ভেঙে, স্বামী যদি ধাক্কা দেয় বিবির ঘুম ভেঙে যাবে, বিবি ধাক্কা দেয় স্বামীর ঘুম ভেঙে যাবে। এই ছাড়া আর কারো জাগানোর ক্ষমতা নাই। ফেরেশতারা বলবে ঘুমাও, ওই দিন পর্যন্ত ঘুমাও। তোমার প্রিয়জন আল্লাহ যেদিন তোমাকে ধাক্কা দিবে সেদিন তোমার ঘুম ভাঙবে, এর আগে ভাঙবে না, ভাঙবে না। ওই দিন পর্যন্ত ঘুমাও। একটু চিল্লে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই যোগ্যতা নিয়ে বাঁচতে চাই, মরতে চাই, ওই যোগ্যতা নিয়ে কবরে যেতে চাই। রাজি আছেন কিনা? আরো ধরে কোন রাজি আছেন কিনা? আল্লাহ এ বাবা যে জানে আমার কয় কেন ঘুমাইবা না? আরজিউ ইলা আহলি, আমি আমার আহালের কাছে যাব, আমার মা বাপ ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কাছে আমি যাব। বলে কেন যাইবা? আমি যাব ফাআখবিরহুম, আমি যে এত সুন্দর জবাব দিলাম, পরীক্ষায় পাশ করলাম, আল্লাহ আমার কবরটা বেহেশত বানিয়ে দিলেন, বেহেশতের পোশাক দিলেন, বেহেশতের ফরশের কাপড় দিলেন। এই সুসংবাদটা আমার আপনজন, আমার বংশের, আমার পরিবারের সবাইকে জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো যোগ্যতা নিয়া, ঈমান আর আমল নিয়া কবরে আসতে পারে। কিন্তু আজ পর্যন্ত যত মানুষে গেছে কেউ ফিরে আসে না, আসে না, আসে না। কবরের খবর আমরা কেউ জানি না। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, আবার কবরের সুখ শান্তি এটাও সত্য, কিয়ামত সত্য, বেহেশত সত্য, দোজখ সত্য, সব সত্য, মিথ্যার কিছু নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, আর একটা বার বলেন না সুবহানাল্লাহ। আর তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে 20 বার, কয়বার? চিল্লিয়া বলেন কয়বার? আর একবার বলেন কয়বার? জীবনে কত কিছু স্মরণ করলেন রে ভাই। দৈনিক 20 বার আপনি মৃত্যুটারে স্মরণ করেন আর পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হায় হায়, এইভাবে আপনি যদি চোখটা বন্ধ করেন, সবাই আমার সাথে চোখটা বন্ধ করেন, করছেননি? চোখটা বন্ধ করেন। এবার আপনি নিজে নিজে লম্বা হইয়া শুয়া পড়েন। শুয়া একটা চাদর লম্বা করে গায়ের মধ্যে আপনি গোড়া দিয়া রাখেন। এবার আপনি শটান হইয়া নিজের চিন্তা করেন, হায় হায়, এতদিন আমি জীবিত ছিলাম, আজকে মরে গেলাম, এখন আমি মরা লাশ। হায় হায়, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার টাকা নাই, পয়সা নাই, যত ছিল সব আরেকজনের মালিক হয়ে গেল। আমি খালি হাতে রওনা করলাম, আমি জীবনে যা করলাম, হায় হায় আমি কি নিয়ে রওনা করলাম, হায় হায় আমার উপায় কি, হায় হায় আমার জবাব কিভাবে আমি দেব, হায় হায়। এইভাবে আপনি চিন্তা করেন। এখন আমার জানাজা হয়ে গেল, আমাকে গোসল দিল, ঘর থেকে বের করলো, হায় 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 হায়। এখন আমার কাপনের কাপড় পরায়া এবার জানাজা পড়িয়া আমার লাশটা কান্দে করে কবরে নিয়ে যায়। হায় হায়, আমার ছেলেরা, আমার ভাতিজারা আমার লাশটা কবরের মধ্যে রাখিয়া
তারা সব বাড়ি ঘরে চলে যায়। এখন আমার উপায় কি? নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো পাখি, নাই বন্ধু বান্ধব, নাই কেউ, আমার কবরে কেউ নাই। হায় হায়, আমার উপায় কি? এই জন্য আমার রাসূল বলেন, কবরে যাওয়ার আগে বাতি বানাও, কবরে যাওয়ার আগে বন্ধু বানাও। কেউ যদি দুনিয়ায় সূরা মুলুক বেশি বেশি তেলাওয়াত করে, তাহলে তার কবরে আমার আল্লাহ একজন বন্ধু নিয়োগ করে দিবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে আমার রাসূল বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি, কোন ঈমানদার মাইয়িতকে যখন কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসি, 30 পারা কোরআন মাথার পাশে দিয়া যায়। ওয়াসসালাতু আইয়ামিনি, নামাজ ডান পাশে দিয়া যাবে। ওয়াসাওমু আন শিমালি, রোজা বাম পাশে দিয়া যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাহি, নেক আমল, দোয়া, মুনাজাত, সদকা, দান খয়রাত, এগুলা 2 পায়ের কিনার দিয়া যাবে। নজর করলে দেখা যাবে 18 বছরের যুবকের মতো, আর তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো। তারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, আমার রাসূল বলেন, এই বন্ধুগুলা কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। আল্লাহ চোখটা মেলেন। এইভাবে যে ব্যক্তি দৈনিক কমপক্ষে 20 বার কবর মুরাকাবা করবে, আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, এই লোকটা ইমানদার হয়ে যাবে, এই লোকটা আবেদ হয়ে যাবে, এই লোকটা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। রে ভাইরা আমার শেষ কথা, কবরের পাড়ে দিয়া ছেলে যায়, মেয়ে যায়, ভাই যায়, বোনে যায়। আমরা কেউ কবরওয়ালারে দেখিও না, চিনিও না, ঠিক নি? দেখিও না, চিনিও না। কবরওয়ালারা দেখেন এবং চিনেন, ঠিক কিনা বলেন? কথা কয় না? এই কোন মিছা নাম? কবরওয়ালারা দেখেনি আমাদেরকে, চিনিনি, দেখেও চিনেও, দেখেও চিনেও। এই ভাইরা রে আমার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই চেয়ারম্যান সাহেব আসছে, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরো মেহমান আসছেন, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই বাবা জিনারে আমার, এই জন্য আপনাদের কাছে আজকে বলে যাই, কবরওয়ালারা দেখে আর চিনি। ছেলেরে ডাইকা ডাইকা কয়, ছেলেরে আয় আয়, ও আমার মেয়ে, ও আমার বাপ, ও আমার ভাই, আমার কবরের কাছে দাঁড়া। আয় কে বরমান মেরো বিদা মনকুশা, আয় কে বরমান মেরো বিদা মনকুশা। আসর ইখলাস ওয়াল হামদ বিকা, আসর ইখলাস ওয়াল হামদ বিকা। ছেলেরা রে, কবরের কাছে দিয়া যাওয়ার সব, আমি না রে তোমার বাবা, আমি না তোমার মা, আমি না তোমার দাদা দাদি, তোমরা কি দেখো না? দেখো না? দেখো না? আমরা তোমাদেরকে দেখি। যাইস না, কবরের পরে একটু দাঁড়ারে, একটু কানটা লাগে আসুন। আমাদের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে রে। ও ছেলেরা, সহ্য করতে পারি না রে। তোমরা কেউ আমাদের ডাকা সাড়া দিলা না রে। তোমাদের কাছে বাড়ি চাই না, ঘর চাই না, টাকা চাই না, পয়সা চাই না, শুধু চাই আমাদের কবরের কাছে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে দাঁড়াইয়া সূরা ফাতিহা শরীফ পড়িয়া, সূরা ইখলাস শরীফ পড়িয়া, আমাদের জন্য 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া একটু ভিক্ষা চাও। আল্লাহ যেন কোরআনের বরকতে, ইখলাসের বরকতে, ফাতিহা শরীফের বরকতে আমাদের কবরের আযাব ক্ষমা করে দিয়া আমাদেরকে মুক্তি দেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারা চায় আমাদের কাছে দোয়ার কিছু না। এই জন্য বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে একদিন কাঁদতে 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 রাসূলের দরবারে আসলেন। সবাই কোন আলহামদুলিল্লাহ।
কানতে কানতে ছেলেটা আসলেন, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। দুনিয়াতে কত ছেলেরা আব্বা বলে ডাকে, মা বলে ডাকে, জামা কিনে দেয়, গেঞ্জি কিনে দেয়, লুঙ্গি কিনে দেয়, ঔষধ কিনে দেয়, ডাক্তারখানায় নিয়ে যায়, ভালো ভালো খাবার। আমার আব্বা নাই, আমার আম্মা নাই। কিন্তু আমি অন্যের মা বাপের খেদমত দেখলে আমার কলিজায় আগুন জ্বলে গো। আমার আব্বা নাই, আম্মা নাই, মনে চায় তাদের খেদমত করতাম। ইয়া রাসূলুল্লাহ, তাদের ইন্তেকালের পরে খেদমতের কোনো অংশ বাকি আছে কিনা? তখন আমার নবী বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, তাদের ইন্তেকালের পরেও খেদমত আল্লাহ বন্ধ করে না। সুবহানাল্লাহ, কোন না? আর একটু জোরে বলেন, খেদমত আল্লাহ বন্ধ করে না। ও বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইরা রে, আজকাল আব্বা আম্মা মরে গেলে কেউ খবর রাখে না রে, রাখে না। বাবা মা লজ্জা হইয়া ঘরে শুইয়া থাকলো, সন্তানের লাভ, প্রত্যেকটা নজরে কবুলি হজের সওয়াব। এরপর কত বুদ্ধি পরামর্শ, কত কিছু। আয়া মা বাপ ঘরে থাকলে, লজ্জা হইয়া থাকলে যেই লাভ, মরে গেলে এই লাভ পাওয়া যায় না। আয় হায়, আজ নিয়ামত থাকতে কদর করি না, কাতরে নিয়ামত বাড়াতে যাওয়াল। নিয়ামত চলে গেলে নিয়ামতের কদর হয়, নিয়ামত থাকতে কেউ কদর করি না। এ বাবা জিরারে আমার, কেউ কদর করি না। আমার রাসূল বলেন, ক্বালা নাআম, তোমার আব্বা নাই, আম্মা নাই, কিন্তু আমার আল্লাহ খেদমত বন্ধ করে না। রাসূল বলেন, আসসালাতু আলাইহিমা, মা বাবার ইন্তেকালের পর সবচেয়ে বড় খেদমত বেশি বেশি তাদের জন্য দোয়া করা, জিয়ারত করা, কবরের কাছে যাওয়া, বেশি বেশি দোয়া করা। যত বেশি দোয়া করবা, যত বেশি তাদের রূহের মাগফিরাতের দান সদকা করবা, তত বেশি তাদের খেদমতের সওয়াব তোমরা পায়া যাইবা। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। তাহলে আমার রাসূল 5টা খেদমতের কথা বলছেন। কয়টা? একটু চিল্লিয়ে বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? 5টা খেদমতের কথা বলছেন। তার মধ্যে একটা বললাম 1 নম্বরে, আসসালাতু আলাইহিমা, পিতামাতার ইন্তেকালের পর, আত্মীয় স্বজনের ইন্তেকালের পরে সবচেয়ে বড় খেদমত হলো তাদের জন্য দোয়া করা। কি করা? তাদের জন্য দোয়া করা। দেখা যায় আর বাকি 4টা বলার সময় নাই, আজকে আর বলতে পারলাম না। কোন সময় যদি আল্লাহ তৌফিক দিয়ে আসলে বলবো ইনশাআল্লাহ। আমার সময় শেষ, এই জন্য শুধু প্রথমটা বললাম। আর এই পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ যেন কবুল করেন, আমরা যেন আমলের ময়দানে আমল করতে পারি। একটু চিল্লে সবাই বলেন আমিন। আর একটু জোরে করুন আমিন। আর একটু জোরে করুন আমিন। আমার ভাই, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, মরিস না, মরিস না, মরিস না। ওই ইমানদারেরা মরণ লাগবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মর। সিটার বাটপার হইয়া মরিও না, হারামখোর হইয়া মরিও না, ধোঁকাবাজ হইয়া মরিও না, জিনাখোর হইয়া মরিও না, সুদ খেয়া মরিও না, ঘুষ খেয়া মরিও না, গাঞ্জা খেয়া মরিস না, মদ খেয়া মরিস না, হারামখোর হইয়া মরিস না, বেনমাজি হইয়া মরিস না, মা বাপের নফরমান হইয়া কবরে যাইস না। কবরে যাইতে হলে আত্মসমর্পণ করিয়া কবরে আসো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে যাব না বাটপার হয়ে কবরে যাইতে চাই? কোনটা? একটু জোরে বলেন, কোনটা হয়ে যেতে চাই? রাজি আছেন আমরা পরিপূর্ণ মুসলমান হইয়া আমলদার হইয়া কবরে যেতে চাই? 2টা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। নারে তাকবীর।